বন্ধুরা, সুস্থ থাকতে গেলে খেতে তো হবেই, আর খাবার যদি ঠিক পছন্দ মতো হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই। আজ একটা ডাঁটার রেসিপি নিয়ে আসলাম, দেখো তোমাদের কেমন লাগে। সজনের ডাঁটা নিয়েছি, পটল, আলু আর বেগুন ডুমডুম করে কেটে নিয়েছি, আর দুটো পেঁয়াজ আর খানিকটা আদা নিয়েছি, আর সাথে নিয়েছি কয়েকটা বড়ি। বড়ি তোমরা দিতেও পারো, বড়ির বদলে তোমরা এখানে চাইলে পারে ডালের বড়া করেও দিতে পারো। এবারে বড়িগুলোকে তেল গরম করে ভাজতে দিয়ে দিলাম। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে নিও, না হলে বড়ি পুড়ে যাবে। বড়িগুলো লাল লাল করে ভেজে তুলে নাও, আর ওই তেলেই ফোড়ন দিয়ে দাও লঙ্কা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, যেটা হোক পছন্দ দিয়ে দিতে পারো। আর পেঁয়াজগুলোকে ডুমডুম করে কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলোকেও এখানে দিয়ে দিলাম। খানিকটা নেড়ে চেড়ে নিলাম, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় সেই জন্য। খানিকটা নরম হয়ে গেলে দিয়ে দিলাম পটল, আর এর সাথে আলু দিয়ে দিলাম। আলু আর পটল দিয়েও বেশ খানিকটা ভাজা ভাজা করে নিলাম। এরপরে দিয়ে দেব কেটে রাখা বেগুন আর ডাঁটা। পটল আলুর সাথে প্রথমেই কিন্তু ডাঁটাগুলোকে দেওয়ার দরকার নেই, কারণ পটল আলুর ভাজাটা একটু বেশি হলেই ভালো হয়। দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি দেব বেগুন আর ডাঁটা। বন্ধুরা, তোমরা কি ডাঁটা খেতে ভালোবাসো? আর সজনের ডাঁটা আমার কিন্তু খুবই ভালো লাগে। সজনের ডাঁটা ছাড়া অন্য ডাঁটাও কিন্তু আমি খাই, তবে সজনের ডাঁটা দিয়ে এই তরকারিটা কিন্তু বেশ ভালো লাগে খেতে। তোমরাও একবার বানিয়ে দেখো, খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদেরও ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সমস্ত কিছু দিয়ে নেড়েচেড়ে নিলাম। এবারে দিয়ে দিলাম কিছুটা আদা। তোমরা আদা বেটেও দিতে পারো, আমি এখানে ঘষণিতে ঘষে নিয়ে দিয়েছি। আদাটা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নিলাম। একটু নাড়াচাড়া করলেই আদার বেশ ভাজা একটা গন্ধ বেরোবে। দেখো, তারপরে আমি দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। এখনও পর্যন্ত কিন্তু নুনের ব্যবহার করিনি। এবারে নুন দেব, এর সাথেই দিয়ে দেব খানিকটা হলুদ। যতটা হলুদ তোমাদের মনে হয় যে দরকার, ঠিক ততটা হলুদই দিও। হলুদ আর নুন দিয়ে একটু গ্যাস কমিয়ে ভেজে নিও, না হলে হলুদ দেওয়ার সাথে সাথে কিন্তু পোড়া লাগা শুরু হয়ে যাবে। এই ডাঁটার তরকারির জন্য যে সবজিগুলো নিয়েছি, তোমরা সেই সবজির সাথে আরও কিছু সবজি কিন্তু এখানে অ্যাড করে দিতে পারো। কুমড়ো দিতে পারো, কাঁচকলা দিতে পারো। আমি কিন্তু এখানে দিয়ে দিলাম সর্ষে বাটা পাউডার, যেটা জল দিয়ে আমি খানিকটা গুলে নিয়েছি। আর খানিকটা জল দিয়ে আবার একটু কষা কষা করে নিলাম। খুব বেশি কষার দরকার নেই, মোটামুটি কষানো হয়ে গেলে পারে ওপর থেকে জল দিয়ে দাও, যাতে ডাঁটা আর আলুটা সিদ্ধ হয়। ডাঁটাটা যেহেতু প্রেসারে সিদ্ধ নয়, তাই জল একটু বেশি পরিমাণে দিও, আর ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্নাটা করো, না হলে ডাঁটা সিদ্ধ হবে না। বড়িটা এখনই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। ঢাকা দেওয়া অবস্থায় মাঝে মাঝে ঢাকা খুলে দেখে নিও পুরো জল শুকিয়ে গেছে কিনা। যখন দেখবে সমস্ত সবজি গলে গেছে আর জল শুকিয়ে গেছে, তখন দিয়ে দেবে প্রয়োজন মতো চিনি। চিনিটা অবশ্যই দিও, তাহলে স্বাদটা ভালো আসবে। চিনিটা না দিলে স্বাদটা একটু অন্যরকম লাগবে। সর্ষে দেওয়া আছে সেই জন্য হয়তো তেতো স্বাদও লাগতে পারে। চিনিটা দিয়ে দিলে এর স্বাদ কিন্তু অনেকটা ভালো আসবে। দেখো সমস্ত কিছু গলে গেছে, এবারে আমি চিনি ছড়িয়ে দিলাম। চিনিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। প্রয়োজন হলে আরও একটু ঢেকে দেবো, মিনিট দুয়েক ঢাকলে পারেই চিনিটা সুন্দরভাবে গলে যাবে। তারপরে নেড়ে চেড়ে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আজকে সবজি দিয়ে ডাঁটার তরকারি। এই তরকারিটা তোমরা নিজেরা বাড়িতে বানাও, খাও, আর আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো খেতে। আর অন্য কী ধরনের রান্না তোমরা দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো, তাহলে আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই ধরনের রান্না নিয়ে আসতে। আমি রান্না করার পরে গরম গরম ভাতের সাথে কিছু ভাজাভুজি নিয়ে বসে গেলাম খেতে। তোমরা ভালো থেকো, আবার দেখা হবে।